আমি আলোচনায় বিতর্কে যাওয়ার আগে এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন তাপস রায়, বিজেপি নেতা। প্রথমে সরাসরি তাপস বাবুর কাছে যাব। তাপস বাবু, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়। আজ প্রশ্ন করছি, হিন্দুরা গৃহহারা, চাকরিহারারা চাকরি হারিয়ে সর্বহারা। এই রাজ্যের মানুষ সর্বহারা হয়েছেন তার শাসনে, তার রাজত্বে। যে শাসন বা যে শাসন করছেন তার সঙ্গে আপনি বহুদিন কাজ করেছেন তাপসবাবু। এই মুহূর্তে দাঁড়িয়ে গৃহহারা হিন্দু এবং চাকরিহারা শিক্ষকরা জানতে চাইছেন তাদের দোষ কি ছিল। শুধুমাত্র এই রাজ্যে জন্মানোটা তাদের দোষ ছিল? কেন তারা আজ সর্বহারা হয়েছেন তাপসবাবু, প্রশ্ন করছেন তারা। এই রাজ্যে জন্মানোটাও কোনো দোষের নয়, হিন্দু হওয়াটাও কোনো দোষের নয়, কিন্তু তৃণমূলকে ক্ষমতায় আনা মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন আর তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই অভয়াদের চোখে রক্ত, চাকরিহারা যে 26,000 তার মধ্যে যোগ্য অযোগ্য রয়েছে, তারপরে আরও রয়েছে প্রাথমিক। হিন্দু হয়ে তাকে গৃহ ঘর দুয়ার ছাড়া হতে হচ্ছে। হিন্দু হওয়ার জন্যে তাকে কুপিয়ে হত্যা করা হচ্ছে হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে। এটা কি ভারতবর্ষ, বাংলা, পশ্চিমবাংলা, না অন্য কিছু? এটা তখনই হয় যখন বাংলার মুখ্যমন্ত্রী, তথাকথিত, আমি মানে মুখ্যমন্ত্রী বলতেও আমার ঘৃণা বোধ হয়, আমার লজ্জা হয়, আমি তাকে মানিও না। যেমন তিনি অনেক কিছু মানেন না, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বা পার্লামেন্টের অ্যাক্টের, আমিও ওনাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না বা মানিও না। প্রশ্নটা হলো যে তিনি যখন রেকর্ডেড বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় বলেন বিজেপির বিধায়কদের উদ্দেশ্য করে এবং শুভেন্দুকে উদ্দেশ্য করে বিরোধী দলের নেতাকে, যে যার বিশেষ সম্প্রদায়ের মানুষ যদি আন্দোলনে নামে সামলাতে পারবে, তো তাতে সেই বিশেষ সম্প্রদায়ের মানুষ উৎসাহিত হয়, প্ররোচিত হয়, যেটা হয়েছে। এবং শুধু তাই নয়, বলেন যে দুধলো গাই, এদের লাথি খেতে হবে, এদের লাথি উনি খান, বঙ্গবাসী খাবেন কেন, হিন্দুরা খাবেন কেন? আমরা এদের লাথি সহ্য করব কেন, খাবো কেন, খেতে যাব কেন? প্রশাসনকেও পুলিশের মেরুদণ্ড ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। পুলিশের মোরালই নেই, ইমমোরাল পুলিশ হয়ে গেছে এবং যা খুশি পুলিশের সামনেই তো সমস্ত কিছু হয়েছে। আমরা তো দুদিন ধরে এই সন্ত্রাস বিধ্বস্ত অঞ্চলের মানুষের কাছে, মা বোনেদের কাছে, ভাইদের কাছে তো সেটাই আমরা শুনলাম। যখন বলে ওনার ক্যাবিনেটের মন্ত্রীরা ঠ্যাং ভেঙে দেবো, আর একটা মন্ত্রী বলে যে দাওয়াতে ইসলাম, এমএলএরা বলে মুর্শিদাবাদে আমরা 70% কেটে 30%কে ভাসিয়ে দেবো, সেই মুর্শিদাবাদে, সেই মালদাতে এই ঘটনা ঘটবে না তো কি? এটা তো একেবারে স্টেট স্পন্সার্ড টেরোরিজম চলছে পশ্চিমবাংলায়। তাপসবাবু, আপনার মুখে এই কথা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজে বহুদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। একদম এই সরকারের, এই প্রশাসনের, এই দলের অন্দরের খবর সবটা আপনি জানেন। তাপসবাবু, এই সর্বহারা হওয়ার সলিউশনটা কি তাপসবাবু? কিভাবে বাংলার মানুষ এই সর্বহারা সিচুয়েশন থেকে, পরিস্থিতি থেকে, সব হারানো, প্রাণ হারানো, ভাত হারানো, ছাদ হারানো, এবার কি হবে? এবার কি সলিউশন? আমার দুর্ভাগ্য সেটাই, 23 বছর তৃণমূল দলের সঙ্গে এবং ওনার সঙ্গে থাকার সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করছি, সেই ভুলের মাসল আমি দিচ্ছি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি সেই প্রায়শ্চিত্ত করব হয়তো এবং মাসুল দেব। এর একমাত্র উপায় হলো, সলিউশন হলো যে এই সরকারকে ইমিডিয়েট বরখাস্ত করা,
356 এবং প্যারা 9 মিলিটারি নামিয়ে আগামী দিনে সারা বাংলায় নির্বাচনটা করার। ওনার এই দুধেলো গাই, ওনার এই সমস্ত, এটা তো পুলিশি রাজ হয়েছে বাংলায়। বাংলায় পুলিশি রাজ হয়েছে, দুর্বৃত্ত রাজ হয়েছে, আর দুর্নীতি রাজ হয়েছে। বাংলা থেকে দুর্বৃত্ত রাজ মুক্ত করতে গেলে, দুর্নীতি রাজ মুক্ত করতে গেলে, পুলিশি রাজ মুক্ত করতে গেলে তৃণমূলের শাসনের অবসান ঘটাতে হবে মানুষকে, এবং জাত পাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে স্লোগান তুলতে হবে, নো ভোট টু মমতা, নো ভোট টু তৃণমূল। আজকে ভাবা যায় হিন্দু মহিলারা বলছে, তারা বলছে, তাদেরকে বলছে ওই দাওয়াতে ইসলাম বলছে তোমরা তোমাদের বরদেরকে আমরা মেরে কেটে নদীতে ভাসিয়ে দেবো, তোমরা আমাদের কাছে চলে এসো, মুসলিম ধর্ম গ্রহণ করো এবং আমাদের বিবাহ করো। এটা বলা যায়? আজকে তারা সমস্ত কিছু কালকে ডিজিকে বলেছেন, আজকে রাজ্যপালকে বললেন আমাদের সামনে। এটা কি রাজত্ব চলছে? এটা এখানে ডেমোক্রেসি চলছে? এখানে আইনের শাসন রয়েছে? এখানে গণতন্ত্রের কোনো বন্দোবস্ত ব্যবস্থা রয়েছে? বেশ। এবং আমি মনে করি মমতা ব্যানার্জিকে রেখে কেউ যেন কোনো কিছু আশা না করেন। ওনার ওপর আস্থা, ওনার ওপর বিশ্বাস রাখা এক, আর দুই হচ্ছে যে ওনার কাছ থেকে উই ওয়ান্ট জাস্টিস, কোনোদিন মমতা ব্যানার্জির কাছ থেকে কেউ বিচার আশা করবেন না। উনি বিচার দেবেন না, দিচ্ছে 8-9 মাস ধরে অভয়ার বিচার, তিলোত্তমার বিচার, ডাক্তাররা বিচার পাচ্ছে, শিক্ষকরা বিচার পাচ্ছে। তো সুতরাং ওনার কাছ থেকে যেন কেউই জাস্টিস বা বিচার আশা না করেন। ওনাকে রেখে বাংলায় শান্তি সম্ভব নয়, তার কারণ উনি বাঘের পিঠে চড়ে পড়েছেন, সেখান থেকে ওনার নামার ক্ষমতাও নেই, উপায়ও নেই। উনি যেভাবে মাথায় প্রশাসনকে পঙ্গু করেছেন, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেভাবে দুর্নীতি জেকে বসেছে পশ্চিমবাংলায়, আর থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তাপস বাবু, আপনি যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত বিচার পাওয়া সম্ভব নয়। এটা তাপস রায় বলছেন, যিনি দীর্ঘ বছর ধরে 23 বছর ধরে সরকার তথা এই দলের অন্দরে থেকে কাজ করেছেন। অনেক ধন্যবাদ তাপস বাবু, আপনার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।